নমস্কার সবাইকে, রিমার পাতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল উঠে ভাবলাম গাছের পুঁই শাক কেটে রান্না করি, তাই উপরে চলে গেলাম। পুঁই শাকটা কেটে নিলাম গাছের ছাদের থেকে, আমার এই ছাদের বাগান থেকেই তোলা। নিচে নেমে আমার রোজকার মতন ডেলি কাজ যা তাই করতে বসে গেলাম। এই পুঁই শাক করবো, চাটনি করব, পেঁপে দিয়ে ডাল করব। পেঁপেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই একটা বড় পেঁপে ছিল তাই করে নিচ্ছি। তো পেঁপে কাটা হয়ে গেছে, তা ডালটা উঠে আবার ডালটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পরে আবার গিয়ে সবজিটা কাটবো। কড়াইয়ে তেল দিয়ে একটুখানি মা বলে দিল একটু জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করে ফেললাম। আজকে আমাদের সোমবার, নিরামিষ, তাই আজ বেশি কিছু হবে না। এই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডাল আর পেঁপে, ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর হলুদ নুন স্বাদ মতন দিয়ে ডাল করে নিলাম। অনেক দিন খাই না পেঁপে দিয়ে ডাল, তাই আজ ভাবলাম করে ফেলি। একঘেয়ে ছোলার ডাল, মটর ডাল করব, তাই মুগের ডাল করলাম। তা ডাল আমার হয়ে গেছে। এবার ভাবলাম আবার দেখি সবজিটা কেটে ফেলি। টমেটোগুলো কেটে নিলাম, পরে চাটনি করব। টমেটোর চাটনি আমি সেদ্ধ করে করি, পরে একদিন দেখাবো কী করে আমি চাটনি বানাই। পুঁই শাকের জন্য বেগুন কেটে নিচ্ছি, আরও পটলগুলোও কেটে নিলাম। সব কিছু কেটে নিচ্ছি। আমি করতে থাকি, আমার শাশুড়ি মা পুজো দিতে থাকে। উনি পুজো দিয়ে আসলে পরে আবার উনি যতটুকু পারে করে। আমি রান্না করতে করতেই কেটে নিই। আমার মতন অনেকেই আছে যারা করেন। এই দেখুন আমার শাশুড়ি মা চলে এসছে বলতে বলতেই। এসে এবার পুঁই শাকটা কাটা বাকি ছিল, তাই উনি এখন কেটে দিচ্ছে। ওনার জন্য আমি ফেলে রাখি না, ওনার তো বয়স হচ্ছে, তাই যতটা পারি নিজেই করতে থাকি। গাছের পুঁই শাকগুলো বেশ দেখতে খুব টাটকা, খেতেও ভালো। এই উঠে পড়লাম, একটু রিফাইন তেল দিলাম, দিয়ে আবার কটা পটল কেটে রেখেছিলাম ভাজা খাবো বলে ডাল দিয়ে, তাই পটলগুলোও ভেজে নিচ্ছি। শাশুড়ি মা এসে গেছে, উনি কাটছে, আমি তা পটলটা কেটে নিয়ে ভেজে ফেললাম। ডালের সঙ্গে পটল ভাজা না হলে ঠিক হয় না আমাদের ঘরে, ডালের সঙ্গে ভাজা লাগবেই। তাই যেরকম ইচ্ছা তাদের সেইভাবে করে ফেললাম। এবার কড়াইয়ে একটুখানি ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে আর সবজিগুলো দিয়ে পুঁই শাকটা করে ফেলছি। এরপরে দিন আমি দেখাবো আমি পুঁই শাকটা কী করে করলাম। নিরামিষ পুঁই শাকের তরকারি আমি কি করে করলাম সেটা আপনাদের দেখাবো। আজকে আমরা এই রান্না হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।